এই বন্ধুরা, আপনারা কি জানেন ঘুমানোর আগে লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে কি হয়? মাটিতে বসে খাবার খেলে কি উপকার হয়? কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায়? কোন মাছ খেলে শরীরে দ্রুত প্রোটিন বাড়ে? নিয়মিত চেরি ফল খেলে কি উপকার হয়? অতিরিক্ত কি পান করলে শরীরের হাড় নরম হতে থাকে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নিয়মিত চেরি ফল খেলে কি উপকার হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে চেরিতে পলিফেনল থাকে, যা হৃদরোগ, ডায়াবেটিস, মানসিক রোগ এমনকি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। নিয়মিত চেরি ফল খেলে পেশিতে ব্যথা, পেশি ক্ষয়ের মতো সমস্যা দূর হয়। অ্যাথলেটদের পক্ষে চেরি বিশেষ উপকারী। সাইক্লিস্ট, ম্যারাথন রানাররা চেরি ফলের রস খেলে দীর্ঘক্ষণ শক্তি ও দম ধরে রাখতে পারবেন। মাটিতে বসে খাবার খেলে কি উপকার হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে বসে খাওয়ার অভ্যাসকে এক রকমের যোগ ভঙ্গি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাবু হয়ে বসে আমরা যেভাবে একটি পায়ের উপর অন্য পায়ের রেখে বসি, তাহলে তা হচ্ছে পদ্মাসনের ভঙ্গি। এর ফলে অ্যাবডোমেনের মাংসপেশির উপর টান পড়ে, একই সঙ্গে মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই খাবার টেবিলে বা টেবিল চেয়ারে বসে খাওয়ার চেয়ে এই অভ্যাস অনেক ভালো। অতিরিক্ত কি পান করলে শরীরে হাড় নরম হতে থাকে? বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরটি হচ্ছে গরমে স্বস্তি পেতে অনেকে ভরসা রাখেন বোতলবন্দি পানীয়তে। চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরনের পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে। মাত্রাতিরিক্ত হারে এই ধরনের পানীয় খাওয়ার ফলে ফসফরিক অ্যাসিড শরীরে জমা হতে থাকে। এই অম্ল উপাদানটি হাড় ক্ষয়ের অন্যতম কারণ। কি খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে কাঠবাদাম মেলানিনের উৎস, ঘুমের হরমোন মেলাটোনিন, যা আমাদের দেহঘড়িকে নিয়ন্ত্রণ করে। কাঠবাদামে আরও আছে ম্যাগনেসিয়াম, যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয়। তাই ভালো ঘুমের জন্য রাতে এক মুঠো কাঠবাদাম খেতে পারেন। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে নেই কেন? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে উত্তর দিকে মাথা করে কখনোই ঘুমানো উচিত নয়, কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে উত্তর মেরুতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। তাই শরীরের উত্তর মেরু সেদিক রাখলে দুই মেরু মিলে যায়। এতে ঘুমের সমস্যা হয়, অনিদ্রা, ঘুমের মতে দুঃস্বপ্ন দেখা, আচমকা ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বেশি হাসলে আয়ু বেড়ে যায় কেন? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে হাসলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে, এছাড়া শরীরকে চাপ পড়তে সাহায্য করে, যার দরুন কিছুটা আয়ু বেড়ে যায়। কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম হাড়কে মজবুত ও ঘন করে। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ প্রোবায়োটিক সমৃদ্ধ কলা দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে। দৈনিক 2 থেকে 4টি কলা খেলে উচ্চতা বৃদ্ধি হওয়া সম্ভব। এটি একটি পুষ্টিকর খাদ্য যা দৈনিক খেলে উচ্চতা বৃদ্ধিতে সহায়ক প্রমাণিত হয়েছে। পুঁটি মাছ খেলে কি হয়? বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরটি হচ্ছে প্রোটিনের ঠাসায় একটি পুঁটি মাছ। পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম, নানা ধরনের ভিটামিন, ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই প্রতিটি উপাদানই মানবদের নানা কাজে লাগতে পারে। যাদের শরীরে প্রোটিনের অভাব রয়েছে তাদের নিয়মিত পুঁটি মাছ খাওয়া উচিত। এটি পেশির গঠন, শরীরে শক্তি ঘাটতিজনিত পূরণ করে। পুঁটি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং প্রচুর মিনারেল বা খনিজ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও এটি সাহায্য করে, সেই সঙ্গে বাড়ায় শক্তিও।
চোখের জন্য উপকারী এই মাছ, তাই ছোট বড় সবাই মাছ খেতে পারেন নিশ্চিন্তে। কোন পাখি তার মাথাকে 360 ডিগ্রি ঘোরাতে পারে? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে পেঁচা তার মাথাকে 360 ডিগ্রি ঘোরাতে পারে। ঘুমানোর আগে লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে কি হয়? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘামাতে যাওয়ার আগে 1 চিমটি লবণ দিয়ে কাঁচা এবং আদা চিবিয়ে খেতে পারেন। আদা হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং এটি আপনার ভালো ঘুম দেবে। আপনার চায়ে আদার রস বা গ্রেট করা কাঁচা আদা ছেঁকে নিন। আদার সতেজ গন্ধ চায়ের কাপের স্বাদ বাড়ায় এবং পাইলসের ব্যথা উপশমকারী উপাদান হিসেবে কাজ করে। কি খেলে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে গ্রিন টি শুধু স্বাস্থ্যের রক্ষার জন্য নয়, বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও দারুণ। কারণে এখন শুধু পানীয় হিসেবে নয়, এটি ব্যবহার হচ্ছে রূপচর্চার সামগ্রী হিসেবেও। গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, নানাবিধ এনজাইম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি সহ বেশ কিছু উপাদান যা ত্বকের জন্য খুবই উপকারী। শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে গ্রিন টি। এছাড়া ত্বকের দাগ, ছোপ, কাঁটা দাগ, লালচে বা কমাতেও এটি সাহায্য করে। বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করেন? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, এখনই উত্তরটি জানিয়ে দেব। উত্তরটি হচ্ছে জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে মে মাস এবং আগস্ট মাসে বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থাকেন। গরমে ঘামাচির হাত থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে 2 টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। এই প্যাক ঘামাচির উপর লাগাতে পারেন। চন্দনের প্রলেপ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এভাবে ঘামাচির সমস্যা দূর হয়ে যায়। হার্টের রোগীরা কি খেলে মৃত্যু নিশ্চিত? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে আসলে রেড মিট খুবই খারাপ এক ধরনের একটি খাবার। এই খাবারে রয়েছে অনেকটা ফ্যাট। সেই ফ্যাট কিন্তু কোলেস্ট্রল বাড়াতে পারে। তাই দেখা গিয়েছে যে রেড মিট খেলে সমস্যা বহুগুণ বাড়ে। ফলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, তবেই ভালো থাকতে পারবেন। বরং খেতে পারেন চিকেন। কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডেই কমে যায়? বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। উত্তরটি হচ্ছে লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডেই কমে যায়। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য কি? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তরটি হচ্ছে সাধারণভাবে বলতে গেলে হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে হার্টের যে ক্ষতি হয় একে হার্ট অ্যাটাক বলে। আর মস্তিষ্ক চলাচল বন্ধ হয়ে মস্তিষ্কের যে ক্ষতি হয় সেটাকে স্ট্রোক বলা হয়। শসা খেলে কোন রোগ ভালো হয়ে যায়? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে শসায় ভিটামিন কে, সি, এ ও ক্লোরোফিল রয়েছে যা মূত্রথলির পাথর বের করতে সহায়তা করে। শসার রস শক্তিশালী মূত্রবর্ধক হিসেবেও কাজ করে। বদহজম, অ্যাসিডিটি, অরুচি, গ্যাস্ট্রাইটিস, লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যা থাকলে শসা খাওয়া উচিত। শসা পটাশিয়ামের ভালো উৎস যা রক্তচাপ কমাতে সহায়তা করে। শসা ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ যা প্রদাহ হ্রাস করতে সহায়তা করে। শসার রস ডায়াবেটিস রোগীরা জন্য সহায়ক। কোন মাছ খেলে শরীরে দ্রুত প্রোটিন বাড়ে? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে তেলাপিয়া একটি মিঠা পানির মাছ যাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং পুষ্টি থাকে। এটি প্রোটিনের একটি চমৎকার উৎস। প্রতি 100 গ্রাম তেলাপিয়া পরিবেশন করলে 26 গ্রাম উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। মাছটি কোনো কার্বোহাইড্রেট ছাড়াই এবং এসে মাত্র 3 গ্রাম চর্বি থাকে।
মাছ সাধারণত খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ। ছচা নিয়াসিন, ভিটামিন B12, ফসফরাস এবং সেলেনিয়াম। যেহেতু তেলাপিয়া মাছ প্রাথমিকভাবে চাষ করা হয়, তাই অন্যান্য মাছের তুলনায় এতে পারদের পরিমাণ কম থাকে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ঘুমানোর আগে 2টি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে পাকস্থলী সহ শরীরের বিভিন্ন অংশে আলসার তৈরি হতে পারে। নিয়মিত লবঙ্গ সেবন করলে শরীরে গ্যাস্ট্রিক মিউকাস তৈরি হয়। শরীরে যেসব আলসার তৈরি হয় তা নিয়ন্ত্রণে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাকস্থলী সহ সব ধরনের আলসার কমাতে প্রতিদিন রাতে 1 থেকে 2টি লবঙ্গ চিবিয়ে খান। লবঙ্গের নানা রকম উপাদান যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। যে কোনো উপায়ে লবঙ্গ খেলে শরীরের নানা সমস্যা খুব ভালো কাজ করে। পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার নিষেধ করা হয় কেন? বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরটি হচ্ছে ফোনে মোবাইলে কথা বলার সময় ফোন থেকে চুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। এই তরঙ্গ যদি কোনোভাবে পেট্রোলের সংস্পর্শে আসে তাহলে সেখান থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করা বা বারণ করা হয়। ভোরের স্বপ্ন কি সত্যি হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমাদের বেশিরভাগ স্বপ্ন ভুলে যাই। মনোবিজ্ঞানের মতো স্বপ্ন রাতে হোক বা দিনে হোক সফল হওয়ার মতো সম্ভাবনা নেই। যদি কোনো স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে সেটা কাকতালীয় হয়ে থাকবে। খালি পেটে জলে ভেজানো খেজুর খেলে কি হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, এখনই উত্তরটি জানিয়ে দেব। উত্তরটি হচ্ছে খেজুর প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত, সেই খেজুরে সারা রাত পানি ভিজিয়ে সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয়। এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর, ফলে আমাদের হজমের অনেকাংশে দূর হয়ে যায়। বেশি ঘুমালে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তরটি হচ্ছে বেশি ঘুমালে টানা অনেকটাই সময় শুয়ে কাটাতে হয়, ফলে শারীরিক সুস্থতা বজায় রাখতে যেটুকু শরীরের চর্চার প্রয়োজন তা আর করা হয় না। আর এই কারণে বাড়ে হার্টের সমস্যার আশঙ্কা। কেবল তাই নয়, অতিরিক্ত ঘুমের কারণে রক্ত চলাচল সমস্যাও দেখা দিতে পারে। রক্ত প্রবাহ স্বাভাবিক না থাকলে হৃদরোগের ঝুঁকি থেকে যায়। কোন ফল খেলে বয়স বাড়লেও চামড়া কুঁচকে যাবে না? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে ত্বকের যত্নে ব্লুবেরি সুপারফুড হিসেবে কাজ করে। এই ফলের মধ্যে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে ত্বকের অকাল বাধ্যতাকে রক্ষা করে, পাশাপাশি ত্বকের প্রদাহ কমায়। গাজর খাওয়ার উপকারিতা কি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। উত্তরটি হচ্ছে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কচি গাজর খায় তাদের চোখের অসুখ হয় তুলনামূলক কম। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজরের গুরুত্ব অনেক। নতুন দাঁত বের হয় বা সবজি দিয়ে খিচুড়ি করে খেতে পারেন। এমন শিশুদের জন্য গাজর দিয়ে খিচুড়ি যথেষ্ট উপকারী। গাজর খেলে দাঁতের মাড়ির দুর্বলতা কমে এবং খাবার ভালোভাবে হজম হয়। কি খেলে যুবকদের মতো 1 ঘন্টা সহবাস করা যায়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তরটি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কুচি সামান্য মাখনে ভেজে মধু দিয়ে প্রতিদিন সকালে খেতে পারলে যৌন ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।